নমস্কার, আমি ডক্টর সন্দীপন চক্রবর্তী বলছি। আজকে আমাদের চেম্বারে রেগুলার চেম্বারে যেসব স্কিনের পেশেন্টরা আসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের নিয়ে একটু আলোচনা করতে চাইছিলাম। যে আমরা এখন রেগুলারলি যে পেশেন্ট পাই তাদের মধ্যে দেখা যাচ্ছে সোরিয়াসিস এবং ড্রাই এক্সিমা, লিউকোডার্মা এই ধরনের পেশেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছে। এটার কারণ হচ্ছে যে বর্তমান প্রজন্মের কাছে যে স্ট্রেস, অ্যাংজাইটি যে বিষয়টা সবসময় থাকছে তাদের কর্মক্ষেত্রে, তার জন্য এই অসুখগুলো বাড়ে। এবং এছাড়াও কিছু ইন্টারনাল প্যাথোলজিক্যাল কজ আছে, যেমন আয়ুর্বেদিক পার্সপেক্টিভে যদি ভাবি এই সোরিয়াসিস অসুখটা বিশেষ করে, যে এটা তাদের ত্রিদোষের মধ্যে পিত্ত কফ ভিসিয়েশন হলেই এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এবং তার ফলে দেখা যাচ্ছে পেশেন্টদের অনেক রকম সিমটমেটিক ইস্যুস ডেভেলপ করে, যে বড় প্যাচেস, তার সঙ্গে ভীষণ ইচিং, তার সঙ্গে ফ্লেক্স কনস্ট্যান্টলি তার উইথড্র হয় শরীর থেকে। তো এই বিষয়গুলোকে পঞ্চকর্মা ডিটক্সিফিকেশান ফলোড, মানে স্নেহন সেদন এবং তার সঙ্গে ডিটক্সিফিকেশান, এই ট্রিটমেন্ট করলে আমরা খুবই ভালো রেজাল্ট পাই সোরিয়াসিসের ক্ষেত্রে বিশেষ করে। এবং সেখানে তক্রধারা বলে একটি চিকিৎসা করা হয়, বিরেচন অথবা বমন করা হয়। এবং এতে দেখা যাচ্ছে পেশেন্টদের একটু লং টার্ম ট্রিটমেন্টের মধ্যে থাকলে অনেকটা বেটার রেজাল্ট আসে। এবং আমরা পেশেন্টের এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে খুবই কনফিডেন্টলি ট্রিটমেন্ট করি। তো এর সঙ্গে আরও কতগুলো জিনিস যোগ করতে হয়, যেমন লাইফস্টাইল ডিসঅর্ডার্স এবং যেগুলো আছে সেগুলোকে একটু ঠিক করা, ডায়েটটাকে ঠিক করা, এবং পেশেন্টের যত স্ট্রেস অ্যাংজাইটি কম করা যায় সেগুলোকে একটু রিকভার করা। এবং এক্ষেত্রে দেখা যায় পেশেন্ট যথেষ্ট ভালো রেজাল্ট পায়। তো আমি রেকমেন্ড করব যে আয়ুর্বেদিক চিকিৎসা করা এবং পঞ্চকর্ম ডিটক্সিফিকেশান চিকিৎসা করা এই অসুখের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। থ্যাংক ইউ।